বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম প্রকৃতির ফেরত। আমি এই কবিতাটি লিখেছিলাম 31/3/2016 খ্রিস্টাব্দে। পাঠ করছি। যে যা দিয়েছে ফেরত নেয়, যেমনই মাটি ফেরত নেয় সকল প্রাণীর দেহ বা শরীর, বৃক্ষ তরুলতা সব পাতার, সকল শিল্পজাত সব কিছুর অবশিষ্ট অংশ সকল ভঙ্গুর, বাকি থাকে না কোনো কিছুর, সবই ফেরত খেলা প্রকৃতির। প্রাণী ও উদ্ভিদের জন্ম হয়, সময় পার হলে মৃত্যুও হয়। গাছে ফুলে ফলে ভরে যায়, সময় হলেই যে ঝরে যায়। শব্দ প্রয়োজন শেষ হলেই অদৃশ্যে মিলে যায় নিমিষেই। তাপ যে ঠান্ডায় বিলীন হয়, শুকনো পানিতে ভিজে যায়। আলো অন্ধকারে মিলে যায়, ভালো মন্দতে যে বিলীন হয়। সূর্য তাপেই সাগরের পানি বাষ্পে রূপান্তরিত হয় জানি। বাষ্প মেঘে রূপান্তরিত হয়, মেঘ বৃষ্টিতে ঝরে পড়ে যায়। বৃষ্টির পানি কত পাহাড় পর্বত, নালা ঝর্ণা, খাল বিল, নদী নদ বেয়েই যে চলে যায় সাগরে। এমনই ভেবে তো পানি ঘরে। সাগর যে ফেরত নেয় তার সকলই পানি বিন্দু কণার। কুয়াশা রোদেই মিলে যায়, বরফ তাপ পেলে গলে যায়। নিউটনের গবেষণা সূত্র বস্তুর ক্ষয় জয় নেই, শুধু রূপান্তর। জগৎ প্রকৃতি যত কিছুই দেয়, সব কিছুই ফেরত নিয়ে নেয়। বাতাস ও যাকেই যা দেয় ফেরত নেয় কড়ায় গণ্ডায়। আগুন নিঃশেষ করে দেয়, অবশেষেই সব নিভে যায়। মহান ঈশ্বর মাবুদ আল্লাহ প্রাণীর আত্মা ফেরত নেয়। মহান ঈশ্বর মাবুদ আল্লাহ প্রাণীর আত্মা ফেরত নেয়। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা, অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর। ধন্যবাদ।